এ যেন ভাগাড়কাণ্ডের ছায়া। এবার সেই ছায়া দেখা গেল কোচবিহারে। ঝকঝকে রেস্টুরেন্ট, কিন্তু এর আড়ালে বিকোচ্ছে পচা বাসি খাবার। অভিযানে নেমে চমকে উঠলেন আধিকারিকরা। কোচবিহারের মাথাভাঙা শহর গজিয়ে উঠেছে গা ঘেঁষে একের পর এক রেস্টুরেন্ট। কে কাকে পাল্লা দেবে তা নিয়ে নিত্য লড়াই। জিভে জল আনা নানা মেনু, আর তাতে মন মজেছে শহরবাসীর। কিন্তু জানেন কি, আদতে খাচ্ছেন পচা বাসি খাবার। মাথাভাঙা শহরে অভিযান চালিয়ে বাসি এবং পচা খাবার বাজেয়াপ্ত করেছেন আধিকারিকরা। ফুড সেফটি অফিসার এবং মাথাভাঙা পৌরসভার আধিকারিকরা অভিযান চালান বিভিন্ন খাবারের দোকানে। মাথাভাঙা পৌরসভার আধিকারিক প্রদ্যুৎ সাহা জানান, পৌরসভার বেশ কিছু অভিযোগ জমা পড়েছে ফাস্ট ফুড বিক্রি করা দোকানগুলোর বিরুদ্ধে। সেই অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। প্রচুর বাসি খাবার বাজেয়াপ্ত করা হয়েছে। দোকান মালিককে নোটিশ করা হয়েছে। ধারাবাহিকভাবে পৌরসভার পক্ষ থেকে এই ধরনের অভিযান চলবে বলেই জানানো হয়েছে। কি বলছেন অফিসার প্রদ্যুৎ সাহা, শুনবো। মাথাভাঙা পৌরসভায় চেয়ারম্যান স্যারের কাছে দীর্ঘদিন থেকে একটা অভিযোগ আসছিল যে মাথাভাঙায় যে রেস্টুরেন্ট বা বিভিন্ন খাবারের দোকান আছে, যারা বিশেষ করে ফাস্ট ফুড বিক্রি করে, তারা খাওয়ার মান ঠিক রাখছেন এবং বাসি যেটা পচে যাচ্ছে সেগুলো খাওয়াচ্ছে। তো আজকে আমাদের ফুড সেফটি অফিসার, আমাদের পৌরসভার এসআই এবং আমাদের পৌরসভার হেলথ অফিসার, আজকে আমরা এখানে রেড করলাম। তো আমরা এখানে ব্যাপক পরিমাণে ফ্রিজের মধ্যে নোংরা খাবার পেলাম, যেটা মানুষের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। তো আজকে আমরা এখান থেকে সরকারি একটা নোটিশ এদেরকে করা হলো, যাতে এই জিনিস তারা পুনরায় না করেন, এবং এরপরে পরবর্তীকালে চেয়ারম্যান স্যার যেটা সিদ্ধান্ত নেবেন, এবং সেই রিপোর্ট আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি, এবং উপর মহলের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে, এবং মাথাভাঙা পৌরসভার এই কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে। আজকে কি শুধু নোটিশ করা হলো নাকি জরিমানা? না, আজকে জরিমানা আমরা যাইনি, কেননা আজকে ফার্স্ট ফুড সেফটি অফিসার উনি সরজমিনে দেখছেন, এবং আজকে বলা যেতে পারে যে এটা তাদেরকে একটা নোটিশ করা হলো যে আপনারা ফার্দার এই ধরনের কাজ করবেন না। সেই কাজটাই আজকে চলছে, এবং পৌরসভার মাথাভাঙা পৌরসভার ধারাবাহিক একটা কার্যক্রম গ্রহণ করা হয়েছে, ধারাবাহিকভাবে এটা চলবে। আমাদের প্রতিনিধি প্রবীর কুণ্ডু কি প্রতিবেদন তুলে ধরলেন, শোনাবো এবার। কোচবিহারের মাথাভাঙা শহরে যত্রতত্র গজিয়ে উঠেছে অজস্র রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টগুলিতেই সন্ধ্যা হলেই ভিড় করছেন তরুণ তরুণীরা, এবং মাঝবয়সী থেকে বয়স্করাও, এমনকি শিশুরাও সেই সমস্ত রেস্টুরেন্টে তারা যাচ্ছেন সন্ধ্যাবেলা নানা ধরনের মুখরোচক খাবার খেতে। তবে সেই রেস্টুরেন্টগুলির খাবারের মান নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই মাথাভাঙা প্রশাসন ও মাথাভাঙা পৌরসভার আধিকারিকরা তারা যৌথ অভিযান চালাতে শুরু করেছেন মাথাভাঙার বিভিন্ন রেস্টুরেন্টগুলিতে, এবং তারপরেই তাদের হাতে যে রিপোর্ট এসে পৌঁছেছে তাতে রীতিমতো প্রশাসনের চক্ষু চড়ক গাছ। কারণ এই সমস্ত রেস্টুরেন্টগুলিতে যে খাবার দেওয়া হচ্ছে, অভিযোগ উঠেছে এই খাবারগুলি বাসি এবং পচা খাবার, এবং সেই নিয়ে মাথাভাঙা পৌরসভার কাছে এর আগেও ফুড সেফটি অফিসারের কাছে একাধিক অভিযোগ জমা পড়েছিল। আর তারপরেই তদন্তে নেমে বেশ কিছু রেস্টুরেন্টের মালিককে নোটিশ ধরালো মাথাভাঙা প্রশাসন। অভিযোগ যে এই সমস্ত নির্দিষ্ট কয়েকটি রেস্টুরেন্টে পচা বাসি খাবার দেওয়া হচ্ছে, এবং তাই খাচ্ছেন মাথাভাঙা শহরের বেশ কিছু বাসিন্দা যারা খাদ্যরসিক, এবং তাই মাথাভাঙা প্রশাসনের তরফ থেকেও সতর্ক করা হয়েছে যে সমস্ত ব্যবসায়ীরা এ ধরনের অবৈধভাবে ব্যবসা চালাচ্ছেন তারা যাতে সতর্ক হন। ইতিমধ্যেই বেশ কয়েকটি রেস্টুরেন্টে হানা দিতেও শুরু করেছে প্রশাসনের আধিকারিকরা, এবং মাথাভাঙা পৌরসভা ও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এই অভিযান মাথাভাঙা শহরে লাগাতার চলবে। এবং এই ঘটনা মনে করাচ্ছে সেই 2018 সালের কলকাতার ভাগাড়কাণ্ডের ঘটনা। সেই সময়েও বিভিন্ন রেস্টুরেন্টে হানা দিয়ে পচা মাংসের সন্ধান মিলেছিল, এবং বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ হানা দিয়েছিল, এবং তারপরে সেই রেস্টুরেন্টগুলোকে চিহ্নিত করা হয়েছিল। কোথা থেকে এসেছিল সেই মাংস, সেই সমস্ত কিছু কিন্তু পুলিশ খতিয়ে দেখেছিল। আবার যেন মনে হচ্ছে সেই কাণ্ডের ছায়া এবার দেখা যাচ্ছে কোচবিহারে। ঝকঝকে রেস্টুরেন্ট, কিন্তু দেখা যাচ্ছে যে সেখান থেকে পচা বাসি খাবার দেওয়া হচ্ছে। হ্যাঁ বলতেছি, ডো করা ময়দা না, এটা ডো করা ময়দা না।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।